ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকেই আমার এই ক্ষুদ্র চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যে বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো বা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তা হলো প্রসঙ্গ 1 আপার প্রাইমারির কাউন্সিলিং এর প্রসঙ্গ, সেকেন্ড আপার প্রাইমারির সম্মানীয় 10% প্যারা টিচারদের প্রসঙ্গ, থার্ড আপার প্রাইমারি নিউ নোটিফিকেশন আদেও কি আসবে, এলে কবে নাগাদ আসবে। এই সমস্ত প্রসঙ্গগুলো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ বা একান্ত অনুরোধ বলতে পারেন, যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সমস্ত সম্মানীয় বন্ধুরা আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, আমার পাশে আছেন, সেই সমস্ত বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করার অনুরোধ করছি। তো চলুন প্রথম প্রসঙ্গ, যে আমরা জানি আপার প্রাইমারি থার্ড কাউন্সিলিং সেটা কিন্তু শুরু হয়ে গেছে। 28 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে 31 তারিখ পর্যন্ত এবং এই কাউন্সিলিং এ 724 জন প্রার্থীকে ডাকা হচ্ছে। তো প্রথম দিনে সংস্কৃত, অ্যারাবিক, হিস্ট্রি, জিওগ্রাফি সাবজেক্টের কাউন্সিলিং করানো হয়েছিল, যেখানে 19%-এরও সামথিং প্রার্থী কিন্তু অনুপস্থিতি এবং দ্বিতীয় দিনেও কিন্তু 30%-এর মতো প্রার্থী কিন্তু অনুপস্থিত, যা ওয়েটিং প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু একটি আনন্দের খবর, সুখবর। কেননা যত অনুপস্থিতির হার কাউন্সিলিং এ থাকবে সেক্ষেত্রে ওয়েটিং এ থাকা প্রার্থীরা কিন্তু ডাক পাবেন। তো অবশ্যই যে সমস্ত প্রার্থীরা এখনো ডাক পাননি, অর্থাৎ থার্ড ফেজে ডাক পাননি, তো আপনারা অবশ্যই ফোর্থ ফেজে ডাক পাচ্ছেন। আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন কিছুদিন, অবশ্যই আপনারাও কিন্তু এই ফোর্থ ফেজে ডাক পাবেন এবং বিদ্যালয়ে যোগদান করবেন। পরবর্তী জীবন আপনাদের খুবই সুন্দর এবং শান্তির হবে। তো এই ছিল প্রথম প্রসঙ্গ। সেকেন্ড প্রসঙ্গ আমার সম্মানীয় প্যারা টিচারদের প্রসঙ্গ। আমরা জানি গতকালকে স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে একটি নোটিশ পাবলিশ করেছে। সেখানে 4 জন প্রার্থীকে আরো অ্যাড করা হলো। ওই 27/11/2024 সালের যে 1872 জন নামের তালিকা ছিল, সেই নামের তালিকার সঙ্গে এই 4 জনকে অ্যাড করা হলো, অর্থাৎ 4 জন বাড়লো। তো এক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন উল্লেখ করা হয়েছে যে কমিশন 1:1.4 1 রেশিও অনুপাতে, অর্থাৎ 1:1.4 অনুপাতে ইন্টারভিউ কল করবেন এবং যে আপার প্রাইমারির 10% প্যারা টিচারদের ক্ষেত্রে ওভারেজ সংক্রান্ত কিন্তু কেস কিন্তু হাইকোর্টে চলছে, তার এখনো হিয়ারিং হয়নি বা ফাইনাল জাজমেন্ট হয়নি। তো ফাইনাল জাজমেন্ট কি হবে সেটা পরবর্তী ক্ষেত্রেই উঠে আসবে, কি তার অর্ডার কপি হয়। তো কমিশনের কাছে কিন্তু এখনো কোনো রকম যে এই 10% প্যারা টিচারদের যে ইন্টারভিউ নেওয়া যাবে না বা শুরু করা যাবে না এই প্রসেসটা, সেক্ষেত্রে কোনো রকম বাধা নেই। কমিশন চাইলেই কিন্তু এই 10% প্যারা টিচারদের ইন্টারভিউ শুরু করে দিতে পারে। তো সেক্ষেত্রে দেখার, কমিশন ধীরে চলো নীতি যে গ্রহণ করেছে সেটা আগেই বলেছি। তো কমিশন বলছে যে তাদের যে কাজ সেই কাজ তারা কন্টিনিউয়াস করে যাচ্ছে। তো অবশ্যই 10% প্যারা টিচারদের যে ইন্টারভিউ সেটা খুব দ্রুত শুরু হবে আগামী মাসে বলছে। তো সেক্ষেত্রে আপডেট অবশ্যই যেটা আসবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো কোর্ট কেস আবারও বলছি, 10% প্যারা টিচারদের যে কোর্ট কেস সেটা আছে, কিন্তু তার হিয়ারিং বা তার যে জাজমেন্ট সেটা এখনো উঠে আসেনি। না আসা পর্যন্ত অবশ্যই কমিশন ইন্টারভিউ প্রক্রিয়া নিতেই পারে, শুরু করতেই পারে। তো কমিশন বলছে অবশ্যই সামনের মাসে যে ইন্টারভিউ প্রসেস সেটা করবে। তো কমিশন কি করে সেটাই দেখার, পরবর্তীতে যে আপডেট উঠে আসবে সেটা আপনাদেরকে শেয়ার করব। তো অবশ্যই আমার সম্মানীয় প্যারা টিচার যারা আছেন আপনারা একটু ধৈর্য ধরেন, হয়তো কয়েকদিন আগে অথবা কয়েকদিন পরে আপনারা বিদ্যালয়ে যোগদান করবেন। আপনারা আপনাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ খুব সুন্দরভাবে দেন, এটুকুই বলবো। তো এই ছিল 10% প্যারা টিচার মানে প্রসঙ্গ। পরবর্তী প্রসঙ্গ, যে নিউ নোটিফিকেশন অর্থাৎ আপার প্রাইমারি নিউ নোটিফিকেশন আদেও কি আসবে, এই প্রশ্নের উত্তরে একটাই প্রথমে বলি যে নিউ নোটিফিকেশন আপার প্রাইমারি অবশ্যই আসবে। তো সেক্ষেত্রে একটা কথা বলছি যে এই যে অনগোয়িং প্রসেস, এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর অবশ্যই কমিশন সেটা চিন্তা ভাবনা করেছে যে নিউ নোটিফিকেশন সেটা দেবে। আর আমরা জানি 2026-এ যে বিধানসভা ইলেকশন আছে, তো তার আগে অবশ্যই 2025-এ নিউ নোটিফিকেশন আসবে, এটুকু বলতে পারি। যারা পজিটিভলি নেন, যারা প্রিপারেশন করছেন অবশ্যই প্রিপারেশন করেন। তো একটা ধৈর্যের ব্যাপার আছে। তো যে সমস্ত প্রার্থীরা ধৈর্য থেকে বিচ্যুতি হচ্ছেন, অর্থাৎ ধৈর্য হারিয়ে যাচ্ছে, তো এটুকু ভাবেন যে ধৈর্য আপনাদেরকে রাখতেই হবে, পজিটিভলি থাকতেই হবে, নেগেটিভিটি এবং নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে হবে। অবশ্যই সাফল্য পাওয়ার জন্য পরিশ্রম এবং প্রিপারেশন ছাড়া সম্ভব নয়। তো এটুকুই বলার যে নিউ নোটিফিকেশন আসবে, সেটা কবে নাগাদ আসবে সেটার পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট যা আপনাদেরকে আমি শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। তো প্রত্যেকের কাছেই অনুরোধ পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।